লাইভটা স্টার্ট করো। এইটাই কবিতা গোলেপ দিয়ে কি আমি যখন টাইমিং দেখো স্টার্ট হয়ে যাবে। এন্ড করবো এটা থেকে যখন এন্ড করবো। হ্যাঁ, এটা এখন বুঝে ইউটিউব hello students, hello everybody, hello. তো চলো আমাদের হাই রুমা খাটুয়া, আচ্ছা রুমা খাটুয়া কমেন্ট করেছে হাই। হাই রুমা। ওকে, আচ্ছা যারা এখনো যারা জয়েন করেছো এবং যারা জয়েন করেনি তাদেরকে লিঙ্কটা একটু শেয়ার করে দাও এবং বলে দাও যে আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে, তারা যেন ঝটপট জয়েন করে যায়। ঠিক আছে, আমরা একটু ওয়েট করব, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দেবো 2-3 মিনিট। আচ্ছা হ্যাঁ মেহেক, আচ্ছা মেহেক বলছে আমাদের জন্য কি কিছু নেই? নিশ্চয়ই আছে, তোমাদের জন্য সবার জন্যই আছে। আচ্ছা তুমি কি চাইছো সেটা কমেন্টে জানাও, ঠিক আছে? ওকে, বাকিদের লিঙ্কটা শেয়ার করে দাও, তাড়াতাড়ি বলো ক্লাসে জয়েন করতে, তার কারণ আমরা ক্লাসটা এবার শুরু করে দেব। ওকে মেহেক, রুমা দেখতে পাচ্ছি তোমাদের, বাকিদের লিঙ্কটা শেয়ার করে দাও। আপনার ক্লাস, মেহেক আমার ক্লাস চাইছে। ওকে, নিশ্চয়ই পাবে ক্লাস। আচ্ছা মেহেক নিশ্চয়ই ক্লাস পাবে, মেহেক ক্লাস করেছে আর ক্লাস করবে। ঠিক আছে, আজকের ক্লাসটা এখন একটু দেখি, তাই না? আর কিছু না। আচ্ছা মেহেক ফাইন। চলো আচ্ছা, আর 1-2 মিনিট আমরা ওয়েট করছি, অনেকেই জয়েন করেনি এখনো। তোমরা একটু লিঙ্কটা শেয়ার করে দাও, বাকিদের জয়েন করতে বলো, ঠিক আছে? আচ্ছা আজকে আমরা কি পড়ব? আচ্ছা শেফালি মণ্ডল, আচ্ছা হ্যালো শেফালি। ওকে চলো বাকিরা জয়েন করুক, আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা তোমরা লিঙ্কটা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে বা ফ্যামিলি মেম্বার্স, কোনো ভাই বোনও থাকতে পারে, তাদেরকে একটু শেয়ার করে দাও যাতে তারা ক্লাসে জয়েনটা করে যায়, তার কারণ আমরা ক্লাসটা এবার শুরু করে দিচ্ছি। ওকে চলো, আচ্ছা এখন আজকে আমরা যেটা পড়বো ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মানে ভোলা দাদুর গল্প। আমি সেটা বলার আগে একটু দু একটা কথা বলে নেব কাকে নিয়ে,
না মনোজ দাসকে নিয়ে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি মনোজ দাস। এখন আমাদের ভারতের স্বাধীনতাটা 1947, ঠিক তার আগে এবং তার পরে ওই যে কলোনিয়াল পিরিয়ডটা বা পোস্ট কলোনিয়াল যে পিরিয়ডটা আমরা দেখব বা দেখেছি যে তখন ধরো 200 বছর বা অ্যাপ্রক্স তার বেশি কম ইংরেজদের একটা রাজত্ব চলেছে। তো সেই ভাষাটা শুনতে শুনতে ইন্ডিয়ানরাও কিন্তু ইংলিশ ভাষাতে লেখা বা পড়া সবই শুরু হয়েছিল, সেটা আমরা সবাই জানি। তো বেশ কিছু ইন্ডিয়ান রাইটার সেই সময় ইংলিশে লেখা শুরু করেছিলেন সেই পোস্ট কলোনিয়াল পিরিয়ডটাতে, এবং তাদের মধ্যেই একজন ছিলেন মনোজ দাস, যিনি কিন্তু দুটো ভাষাতেই লিখতেন, একটা ওনার নিজের ভাষাটা ওড়িয়া আর একটা ইংলিশ। তো ওনার যে ইংলিশ লেখা সেটা কিন্তু বেশ সুন্দর, আমরা সুন্দর বুঝতে পারবো, সুন্দর পড়তে পারবো, এবং সেটা না বিশেষ করে ওই কান্ট্রি সাইডের যে পিপল তাদের লাইফস্টাইল নিয়েই লেখা। তো সেরকমই আজকে একটা দেখব যে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। একটা আমরা ইমাজিন করতে পারি, আমাদের অনেকের সাথে হয়, তোমাদের সাথেও হয়েছে কিনা জানি না, বলবে যে কেউ একজন পাড়ার হোক বা ফ্যামিলির হোক, বেশ এমন একজন মানুষ থাকে, বিশেষ করে দাদু যারা হয়, তারা বেশ মজার মজার কাজ করেন। কেউ হয়তো ইচ্ছে করেই করেন আমাদেরকে মজা দেওয়ার জন্যে, সেরকম কেউ থাকে যে ভুলে যায়, ভুলভাল কাজ করে। সেই গোপাল ভাঁড় আমরা দেখেছিলাম, সেই গোপাল দাদু বলে কয়েকটা বাচ্চা ছিল, গোপাল ভাঁড় অনেক হাসির মজার বুদ্ধির কাজকর্ম করতো। তো সেটা তো একটা কাল্পনিক চরিত্র ছিল, সেরকমই বেশ কিছু কিন্তু রয়েছে যেটা হচ্ছে তোমার আমাদের রিয়েল লাইফেও আমরা ওরকম কোনো মানুষ দেখে থাকি। তো এখন আমরা এই যে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, তো ভোলা দাদু বলে একজন ছিলেন। তো ভোলা দাদু জানার আগে আমি একটু মনোজ দাস সম্পর্কে যেটা বললাম, যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দু একটা জিনিস, এখান থেকে কোনোটাই পরীক্ষায় আসে না যে মনোজ দাসের সম্পর্কে বা যা কিছু রয়েছে, কিন্তু তবুও কিন্তু আমাদের একটু জেনে রাখা দরকার যে Manoj Das was an Indian award-winning bilingual writer who wrote in Oriya and English. Bilingual means দ্বিভাষী, অর্থাৎ যারা দুটো ভাষাতে লিখতেন। He has written many novels, poems, short stories, travelogues and articles on history and culture. তিনি লিখেছেন অনেক উপন্যাস, কবিতা, ছোট গল্প, ভ্রমণ কাহিনী এবং আর্টিকেল, যেগুলো তোমার হচ্ছে তখনের সেই পত্রিকাতে বেরোতো যে লেখা, সেরকম অনেক লিখেছেন। আর হিস্ট্রি অ্যান্ড কালচার, ট্রাভেলার্স কি বললাম না, ভ্রমণ কাহিনী, এবং তার লেখা কয়েকটি ফেমাস নভেল আর শর্ট স্টোরি এখানে দেওয়া আছে। এগুলো জাস্ট দেখে রাখা, যাতে আমাদের ফার্দার স্টাডিজে এগুলো চোখে পড়লে আমাদের মনে থাকে যে হ্যাঁ আমি লিখেছিলাম। দ্য এসকেপিস্ট, এ টাইগার এট টু লাইট নভেল, আর শর্ট স্টোরি দ্য সাবমার্সড ভ্যালি অ্যান্ড আদার স্টোরিজ, লেজেন্ড অফ দ্য গোল্ডেন ভ্যালি। জাস্ট এইটুকু। এবার আমি সোজা চলে যাব ভোলা গ্র্যান্ডপাতে, ঠিক আছে? এখন ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে আমি একটু যদি টেক্সটটা পড়ার আগে দু একটা কথা বলবো, যেটা হচ্ছে একজন যিনি ন্যারেটর তখন খুব ছোট ছিলেন, এবং সেই সময়তে তিনি ভোলা দাদুকে নিজের সামনে থেকে দেখেছেন, তার সাথে সময় কাটিয়েছেন, এবং তারই করা বেশ কিছু মজার ঘটনা তার এখনও স্মরণীয় হয়ে রয়েছে, এবং সেটাই এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপার মাধ্যমে আমরা আজকের ক্লাসে আলোচনা করব, বা আমরা জানতে পারবো সেই ফান ইনসিডেন্টগুলো, এবং বেশ নিজেরাও হাসবো, নিজেদেরও মজা লাগবে। ন্যারেটরের থ্রু দিয়ে আমরা ভোলা গ্র্যান্ডপার একটা প্রতিমূর্তি নিজেদের ভিশনে বা নিজেদের মনের যে চোখ, সেটা দিয়ে আমরা দেখতে পাবো বা ইমাজিন করব, ঠিক আছে? তো চলো আমরা এটা শুরু করি, পড়তে শুরু করি। ওকে। Bhola grandpa and his wife lived at the western end of our village. ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। A large bokal tree overshadowed their hut. একটা বিশাল বোকাল গাছ, যেটা কিনা তাদের কুড়ে ঘরটাকে আচ্ছাদিত দিয়ে করে বা ঘিরে রাখত। In the bokal tree lived a small troop of monkeys.
এখন সেই বোকার গাছে একদল ছোট্ট একটা দলের বাদরদের একটা ছোট দল বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। এখন ভোলা দাদু এবং তার স্ত্রী এটাতে কিছুই কোনো সময় মনে করেননি বা মাথা ঘামায়নি। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন বেশ কিছু আসে, আমি বলছি। তার আগে আমি যেটুকু পড়লাম একটু ওয়ার্ড নোটসটা বলে দেবো, দিয়ে আমি আগে পড়ে নিই, তারপর ফিরে এসে কোথা থেকে কীরকম কী প্রশ্ন আসে সেটাও আমি তোমাদের এখনই আলোচনা করে দেবো। ঠিক আছে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা যে আননোন ওয়ার্ডস আছে আমি লিখে দিচ্ছি, তারপরেও যদি কোনোটা না জানা থাকে আমাকে কমেন্ট করে তোমরা সেটা জানাও, আমি সেটা বলে দিচ্ছি। এখন লিফট তো আমরা সবাই জানি বাস করত অ্যাট দ্য এন্ড, ওয়েস্টার্ন মানে ইয়াস পশ্চিমী, এন্ড অফ আওয়ার ভিলেজ, প্রান্তে আমাদের গ্রামের। এ লার্জ বোকাল ট্রি, লার্জ মানে হচ্ছে একটা বিশাল বোকাল গাছ, ওভারশ্যাডোড আচ্ছাদিত করে রাখা বা আচ্ছাদন দিয়ে রাখা, দেয়ার হাট তাদের করে খায়। ইন দ্য বোকার ট্রি লিভড আ স্মল ট্রুপ মানে কি? ইয়াস, দল, কালেকটিভ নাম, ঠিক, অফ monkeys. ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। এখানে মাইন্ড মিনস বদারও বলতে পারি আমরা, যে কখনোই সেটা নিয়ে কিন্তু মাথা ঘামায়নি। আচ্ছা, এখান থেকে ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো আসে, যে ভোলা গ্র্যান্ডপা কোথায় বাস করতো? ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ দেয়ার ভিলেজ, আওয়ার নয়। ঠিক আছে, আরও প্রশ্ন আসে যে তোমার ওই লার্জ বোকাল ট্রিতে কী জিনিসটা বাস করতো বা এরকম নানান। আগে আমি পুরোটা পড়ে নিই, তারপর ফিরে এসে যা প্রশ্ন হয় আমি উইথ অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, চলো, কারোর যদি কোথাও বুঝতে সমস্যা থাকে একটু জানাবে কমেন্ট করে, আমি কিন্তু সেটা বলে দিচ্ছি। One moonlit night we were returning from a festival. একদিন বেশ জ্যোৎস্নার রাতে আমরা একটা ফেস্টিভ্যাল মানে এখানে গ্রামীণ যে মেলা বা উৎসব যেটা, সেখান থেকে ফিরছিলাম। আমরা মানে কারা? আসছি কি কে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা ভীষণ বড়, দীর্ঘ এবং কুয়াশায় আচ্ছন্ন ছিল। তার মানে এটা উইন্টার নাইট, তাই না? I was riding on the village চৌকিদার shoulders. আমি গ্রামের যে চৌকিদার তখন হতো, জানো তো, তার কাঁধে করে ফিরছিলাম। তার মানে নারীটা তখন খুবই ছোট। সাডেনলি, হঠাৎ করেই, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। ভোলা দাদু খুব জোরে বিলাপ করে উঠলেন। মানে শোকে বা কোনো কিছু হারিয়ে যাওয়ার যে চিৎকার, জোরে চিৎকার নর্মাল হয়, আর ওয়েল মিনস বিলাপ করে চিৎকার। Everyone in our party was surprised. We halted. আমাদের দলের প্রত্যেকেই তো অবাক হয়ে গেল। তাহলে দলের মধ্যে আমরা এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি, ভিলেজ চৌকিদার, ভোলা দাদু, ন্যারেটার, আরও অনেকে আছে। আমাদের দলের সবাই চমকে গেল। উই halted, আমরা থেমে গেল। আচ্ছা, এখানে একটু ওয়ার্ড মিনিংটা বলে নিই, খুব বেশি নেই, বেশিরভাগ ইন্ডিয়ান, যেহেতু কলোনিয়াল ইন্ডিয়ান রাইটারদের লেখা, অনেক বেশি সহজ লেখা। ফ্রম আ ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে তোমার গ্রামীণ যে মেলা বা গ্রামীণ উৎসব যেটা। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, কুয়াশায় আচ্ছন্ন। ইয়াস, I was riding on the village চৌকিদার shoulders. আমি চড়ে আসছিলাম, রাইড, ইয়াস, চড়ে আসা যেটা। ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, বিশাল জোরে বিলাপ। বিলাপ মানে দুঃখে বা শোকে যে এটা চিৎকার। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। উই halted মিনস, ঠিক বলেছে, বলি না আমি আগে এখান থেকে বেরিয়ে কলকাতাতে ওখানে হল্ট করব, তারপরে নেক্সট দিন ওখান থেকে ফ্লাইট ধরবো বা সামথিং। ঠিক আছে, বলি তাহলে থেমে যাওয়া। নেক্সট, কার কোনো সমস্যা আছে? যদি থেকে থাকে কমেন্টে জানাও, আদারওয়াইজ আমি নেক্সট পড়ছি। ঠিক আছে, চল। Inquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. এখন খোঁজ করে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে গিয়েছিল ওই মেলাতে। He had tightly held on to the two fingers of the boy. সেই ছোটবেলায় আমরা বড়দের হাত ধরলে সেই আঙুল ধরে ধরে যেতাম না,
তো সেটাই বলছে যে শক্ত করে তার হাতের আঙুলগুলো ধরে রেখেছিল। হি ডিড নট রিয়েলাইজ ওয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। তিনি বুঝতেই পারেননি কখন তার হাত থেকে তার নাতির আঙুলগুলো ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু আগের মতোই হেঁটে চলেছে। মানে মনে করো কতটা ফানি একজন ক্যারেক্টার, কতটা সিলি সিলি ব্যাপারগুলো ভুলে যান। আমি যদি কারোর হাত ধরে, বিশেষ করে নাতি বাচ্চা হাত ধরে নিয়ে যাই, কখন তার হাতটা ফসকে যাবে আমি বুঝতেই পারবো না, আমি ওরকম হাত ধরেই যেতে থাকবো। কিন্তু ভোলা দাদু বুঝতে পারেনি। ওকে, আচ্ছা জ্যোতির্ময়, হ্যালো জ্যোতির্ময়, ক্লিয়ার, ঠিক আছে জ্যোতির্ময়। ওকে, আচ্ছা এখানে যেগুলো পড়লাম সেখান থেকে আমরা একটু ওয়ার্ডগুলো একবার দেখে নিই। এনকোয়ারি মানে তো আমরা সবাই জানি, ইয়াস, এখানে খোঁজ করা বা তদন্ত করা, বা যেটা আমরা বলতে পারি ভোলা দাদুকে জিজ্ঞেস করে জানা গেল। রিভিল, রিভিল মানে কি? প্রকাশ্যে আসা বা প্রকাশ্যে আনা। দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন, ভোলা দাদু নিয়েছেন, সরি হ্যাঁ, হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। হি হ্যাড টাইটলি হেল্ড, হেল্ড মানে ঠিক ধরেছিল, অন দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতেই পারেননি, when those fingers slipped out, কখন ওই আঙুলগুলো ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা was continuing as before, সে তার আগের মতোই হেঁটে চলেছে। Then someone asked, okay, then someone asked Bhola grandpa what he was gripping. তো খালি হাতে যদি কেউ এরকম হাত থেকে মুঠো করে ধরে ধরে নিয়ে যেতে থাকে তখন তো অবাক হবেই। তো হঠাৎ করেই তখন কেউ একজন তাকে ওই দলের মধ্যে থেকেই জিজ্ঞেস করেছে যে সে কি হাতে করে ধরে নিয়ে যাচ্ছিল। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। এবং যেই না তার মনে পড়েছে যে সে তার নাতিকে নিয়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে সে চিৎকার করে উঠেছে। আচ্ছা, এখান থেকে ভীষণ প্রশ্ন আসে, when did, ভীষণ আসে এই প্রশ্নটা এবং তোমরা গুলিয়ে ফেলো, ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, কখন সে চিৎকার করে উঠেছিল। অনেক স্টুডেন্ট পুরো ঘটনা এক্সপ্লেন করতে থাকে, অনেক স্টুডেন্ট আগে ওই সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল করে ফেলে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদেরকে এই জিনিসটা এক্সপ্লেন করতে হবে। ওকে, আচ্ছা রিক্ত, সরি রিক্ত ক্লাস করছে, ঠিক আছে। আচ্ছা রিক্ত বোঝা যাচ্ছে তোমার? যদি কোনো সমস্যা থাকে বলবে, আদারওয়াইজ ক্লাস দেখো, ঠিক আছে। চলো, when did Bhola grandpa let out a loud wail, কখন ভোলা দাদু চিৎকার করে উঠেছিল। আমি একটু দেখাচ্ছি, এখানে রয়েছে যে তোমার সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, না, তো সেটা হচ্ছে যে যখন ভোলা দাদু তার হাতটাকে, সামোয়ান যখন তাদের দলের মধ্যে থেকে কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞেস করলো যে সে কি হাতে করে ধরে নিয়ে যাচ্ছে, তখন তার মনে পড়লো যে সে তার নাতিকে মেলায় নিয়ে গেছিল, যাকে সে ফেলে এসেছে বা যার হাতটা স্লিপ করে গেছে তার হাত থেকে, তখন সে জোরে চিৎকারটা করে উঠেছিল। ঠিক আছে, এটা কিন্তু কখনোই শুধুমাত্র ওই সাডেনলি নয়। আর সেই জন্যেই আমি এই প্যাসেজটা পড়তে সেই প্রশ্নটা লিখলাম, যাতে সবার বুঝতে সুবিধা হয়। ওকে, my father chose two sharp-eyed men from our party to go back with Bhola grandpa to the festival. এখন আমার বাবা, কারণ ন্যারেটরের বাবাও কিন্তু ওই দলে ছিলেন, পছন্দ করলেন বা খুঁজে বের করলেন দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে ওই দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সাথে ওই মেলায় ফিরে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তো ওর নাতিকে অনেক আগেই, মানে বেশ দীর্ঘ সময় লাগেনি খুঁজে পেতে, কম সময়ের মধ্যেই খুঁজে পাওয়া গেছে। হি হ্যাড টেকেন, ওকে ঠিক আছে রিক্ত, থ্যাংক ইউ। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি,
একটা গরুর, ঠিক দেখাই আমি জিনিসটা, একটা গরুর পেটের নিচে, শীতকাল যেহেতু পেটের নিচে বেশি গরম, সেখানে ভোলা দাদুর নাতি চুপটি করে বসে আছে। Then someone asked Bhola grandpa what he was gripping. Grip মানে কি? মুঠোর মধ্যে চেপে ধরা। He remembered, তখন তার মনে পড়ল, his grandson and let out a loud wail. My father chose, আমার বাবা পছন্দ করলেন, বা আমরা এখানে সিলেক্ট করলে আমরা বলতে পারি, two sharp eyed, দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন, তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে বা ব্যক্তিকে from our party to go back with Bhola grandpa to the festival. The grandson was found before long. He had taken a cozy shelter. Cozy means আরামদায়ক একটা আশ্রয় under a cow's belly, একটা গরুর পেটের নিচে। আর এটা হলো একটা ফানি ইনসিডেন্ট। এরপরে আবার একটা ফানি ইনসিডেন্ট। I remember another funny incident about Bhola grandpa related by my father. আমার মনে আছে আর একটা মজার ঘটনা, যেটা কিনা আমার বাবাকে নিয়ে বা বাবাকে নিয়ে সম্পর্কিত, মানে বাবার সাথে ঘটেছিল। It had been a rainy afternoon. এটা একটা বেশ বৃষ্টির দুপুর। Bhola grandpa, wild with excitement, ভীষণ পরিমাণে উত্তেজিত হয়ে বন্যভাবে, told my father and his friends, আমার বাবা এবং তার কিছু বন্ধুদেরকে এসে বললেন, that he had seen a gang of pirates, যে তিনি একদল জলদস্যু দেখেছেন। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. এবং তারা আমাদের গ্রামের পাশে যে সমুদ্রের তীর ছিল, সেখানে যে বালিয়াড়ি ছিল তার নিচে একটা বিশাল বড় বাক্স পুঁতে দিচ্ছে। তার মানে কি হতে পারে বাক্সে? নিশ্চয়ই কোনো গুপ্তধন। At once, father and his friends started looking for the hidden treasure. সঙ্গে সঙ্গে স্বাভাবিক শুনেই ন্যারেটরের বাবা এবং তার বন্ধুরা সবাই মিলে খুঁজতে শুরু করে ফেললো সেই গুপ্তধন কোথায় আছে, বা ওই বাক্সটা কোথায় লুকিয়ে রাখা আছে। ইভিনিং পাস্ট অন টু নাইট। আফটারনুন যে বলেছে, খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে গেছে, সন্ধে থেকে রাত হয়ে গেছে। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য থেকে চাঁদের আলো দেখা যাচ্ছে। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল শেয়াল ডাকছে। মানে পরিবেশটা ভাবো, গভীর রাত হয়েছে, হালকা হালকা চাঁদের আলো দেখা যাচ্ছে, শেয়াল ডাকছে, মানে বেশ সিরিয়াস একটা ব্যাপার। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এমনকি মধ্যরাত পেরিয়ে গেছে। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়তে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ভোলা দাদু স্বীকার করলো যে কোনো সত্যিকারের সম্পদ বা যেটা তারা খুঁজছে নেই। কেন? Because it was all a dream which he had during his midday nap. ভাবো, কারণ এই পুরোটাই ছিল একটা স্বপ্ন, যেটা কিনা সে তার দুপুরবেলার যে তন্দ্রা বা যে হালকা ঘুম, সেই ঘুমানোর সময় দেখেছে। তাহলে তার ঘুমানোর সময় স্বপ্ন দেখে উঠে দৌড়তে গিয়ে এত সিরিয়াস হয়ে বলেছে যে তারা সন্ধে থেকে রাত পেরিয়ে খুঁজেই চলেছে, এবং অতক্ষণ পরে গিয়ে তার মনে পড়েছে যে এরকম সত্যি কিছু নেই, এটা ছিল একটা স্বপ্ন। কতটা মজার একজন, বা কতটা, এবার আমাদের কাছে মজা লাগছে শুনে, কিন্তু ওই ন্যারেটরের বাবা বা তার বন্ধুদের কাছে ব্যাপারটা ইরিটেটিং, কিন্তু ফানি আমাদের কাছে লাগছে। আচ্ছা, এখানে আমি ওয়ার্ডগুলো একটু বলে দিই। ইভিনিং পাস্ট অন টু নাইট, মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। থ্রু মানে কি? ইয়েস, মধ্য দিয়ে। এ প্যাক অফ জ্যাকলস, প্যাক মানে কি?
দল শেয়াল ওয়ার হাউলিং, যেটা শেয়ালের ডাক। ইট ওয়াজ পাস্ট মিডনাইট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে স্বীকার করলো যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, সেখানে কোনো সত্যি সম্পদ নেই। ইট ওয়াজ অল এ ড্রিম উইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। দুপুরের যে তন্দ্রা, ন্যাপ মানে হালকা ঘুম বা তন্দ্রা যেটা আমরা বলি, সেটার সময় দেখেছে। আচ্ছা, আমি এখানে পড়ানোর সময় ওয়ার্ডগুলো বলে দিয়েছি, তাই এখানে আর লিখছি না, ঠিক আছে? তবে বাকিটাও আমরা কিন্তু পড়ে নেব। পরের পার্টটা, দুটো ফানি ইনসিডেন্ট আমরা আগের পার্টে দেখলাম, এবারে পরের পার্টটাতে বাকিটা দেখি। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। এখন সুন্দরবনে ভোলা দাদু একবার বেশ একটা দুঃসাহসিক কাজ করেছে। ইন দোজ ডেজ, সেই সময়গুলোতে যখন ভোলা দাদু ছিলেন, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবন। সুন্দরবনের সেই ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারেরা খোলা অবস্থায় ফ্রিলি এদিক ওদিক ঘুরে বেড়াত। People took care to move about only in groups, particularly after sundown. এখন সেই ওখানকার মানুষজন ভীষণ পরিমাণে সতর্কতার সাথে বা সতর্ক হয়ে এদিক ওদিক বাইরে বেরোতো বা ঘোরাফেরা করতো, তবে অবশ্যই সেটা দলে, কারণ একা গেলেই স্বাভাবিক রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরছে। পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পরে। আচ্ছা, কারোর কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে জানাবে, বা কোনো ওয়ার্ড বা কোনো জায়গা বুঝতে পারো না, আমি সেটা তোমাদেরকে আবার বলে দিচ্ছি। তখন আমরা এটা পড়ছি, ওকে? আমি একটু ওয়ার্ড মিনিংগুলো বলে দিই। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার আমরা জানি যেটা হচ্ছে দুঃসাহসিক কাজ, হ্যাঁ না? In the Sundarban. In those days, Royal Bengal tigers freely roamed. Roam means edik odik ঘুরে বেড়ানো। The dense jungles. Dense means yes, ঘন জঙ্গলে of the Sundarban. People took care to move about only in groups, particularly after sundown. বিশেষ করে তো সূর্যাস্তের পরে। One evening, Bhola grandpa was returning from the weekly market. একদিন সন্ধেবেলায় ভোলার সাপ্তাহিক বাজারকে আমরা কি বলি? আমরা ঘরের কথায় হাট বলি না? যে বাজারটা হাটে সপ্তাহে সপ্তাহে বসে, একদিন দুদিন যাই হোক, ইয়াস, তো আমি হাটই বলছি। তো হাট থেকে ফিরছিলেন। Suddenly, at a distance of about 5 yards behind him, ঠিক তার থেকে 5 গজ দূরে, এটাকে আমরা 1 গজ বলি তো, এটাকে, তো সেই 1 গজ দূরে হঠাৎ করেই হি হার্ড দ্য গ্রোল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার। একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। যেই না সেটা শুনে সে ফিরে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে সামনে একটা বাঘের যে উজ্জ্বল দৃষ্টিটা তার মুখের ওপরে এসে পড়েছে। মানে ভাবো কি পরিস্থিতি, আমার তো ভেবেই ভয় লাগছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। আমি লিখে দিচ্ছি আর একবার মনে রাখার জন্য। অ্যাট আ ডিস্টেন্স, বেশ কিছুটা দূরত্বে, অফ অ্যাবাউট 5 yards, 5 গজ, বিহাইন্ড হিম, তার পেছনে, হি হার্ড, সে শুনতে পেল, দ্য গ্রোল,
মানে হচ্ছে গর্জন of a Royal Bengal tiger. ভোলা গ্র্যান্ডপা turned and found the bright gaze মানে হচ্ছে এখানে যে উজ্জ্বল দৃষ্টিটা of the tiger on his face. ছবিটা দেখে কি মনে হচ্ছে? এবার নিশ্চয়ই ভোলা তো ভয় গাছে উঠে পড়বে। ইয়াস, সেটাই হয়েছে। ভোলা গ্র্যান্ডপা instantly climbed up a nearby কিছুটা করে টেক্সট, আচ্ছা চলো, আচ্ছা ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনাইন ট্রি। ভোলা দাদু সঙ্গে সঙ্গে গাছের একটা বট গাছে উঠে পড়েছে দৌড়িয়ে গিয়ে। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এবং বাঘটা তো গর্জন করতে করতে ওই গাছটার চারিদিকে গোল গোল করে ঘুরছে। কেন? ভোলা দাদুকে খাবে। Then it settled down under a bush without taking its eyes off him. তারপর সেটা একটা ঝোপের ধারে গিয়ে বসে পড়েছে, কারণ ক্লান্ত হয়ে পড়েছে, 100 বার গাছের চারিদিকে ঘুরছে। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার দিক থেকে চোখ সরায়নি, কারণ শিকার ধরতে হবে। উইথ নাইট ফল, রাত নামার সাথে সাথে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, তো জঙ্গলটা অন্ধকার হয়ে গেল এবং নিশ্চুপ হয়ে গেছে। Vola grandpa could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা দাদু শুনতে পাচ্ছে যে বাঘটা তার লেজটা নাড়ছে সেই শুকনো পাতার উপর। কেমন আওয়াজ বলি না, খড়খড় করছে। ইয়াস, আওয়াজ পাস্ট, ঘন্টা, অনেক ঘন্টা এই করে করে পেরিয়ে গেল। তো ভোলা দাদু কোথায়? গাছেই বসে আছে। ডন ব্রোক, এই করতে করতে সকাল হয়ে গেল, মানে ভোর হয়ে গেল। উইথ দ্য কুইং অফ ডাভস, ঘুঘুদের ডাকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা এবার গাছ থেকে নেমে এসেছে। দের ওয়াজ এ গ্রুপ, বা কোথায় দেখি, ভোলা তো গাছ থেকে নেমেই গেল ভোরতে। দের ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে। তার ভোলা দাদুকে নেমে আসলো, তো কিছুটা দূরে একটা বেশ উঁচু মাটির ঢিবিতে সেখানে একদল মানুষ দেখতে পেয়েছে। Bhola grandpa climbed the mound and requested the first man he saw for some water to drink. এবং সে সেই ঢিবিটার ওপরে উঠে গিয়ে তাকে অনুরোধ করছে সেই প্রথম মানুষটিকে, যাকে সে প্রথম দেখতে পেয়েছে, তাকে যে কিছুটা জল খাওয়ার জন্যে। বা কোথায়? আচ্ছা একটু ওয়ার্ড মিনিংটা দেখে নি, তারপর আসছি। ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, ক্লাইম্বড আপ, চড়লো এ নিয়ার বাই বেনাইন ট্রি, একটা কাছে বট গাছে। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড, গোল গোল করে ঘুরছিল। রোড গর্জন আমরা জানি, রোড হচ্ছে গর্জন করতে করতে, অ্যাবাউট 100 টাইমস। দেন ইট সেটেল ডাউন, তারপরে সেটা বসে গেল নিচে। আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ, একটা ঝোপের নিচে তার চোখটা না সরিয়ে। উইথ নাইট ফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, আরও বেশি অন্ধকার হয়ে গেল, অ্যান্ড সাইলেন্ট, এবং নিশ্চুপ। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল, যে কিনা তার লেজটা দিয়ে আঘাত করছিল অন দ্য ড্রাই লিভস। Hours passed. Dawn broke with dawn, ভোর সবাই জানি, বা উষা যেটা, with the queen of doves, ঘুঘুর ডাক। ভোলা গ্র্যান্ডপা came down. There was a group of men on a mound, বললাম যে একটা উঁচুর মাটির ঢিবি, যেটা উঁচুর মাটির ঢিবি, a little away. Bhola grandpa climbed the mound and requested the first man he saw for some water to drink. The man had seen the tiger waiting. এখন ওই মানুষটা যাকে এসে বলে চাইছে জলের কথা,
সে দেখতে পেয়েছে বাঘটা পেছনে অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার, সে তো দেখে ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েছিল বা চিন্তিত হয়ে পড়েছিল। হোয়াট ইজ এ সিক্রেট দ্যাট ইজ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বেস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। এখন ওই ব্যক্তিটি ভোলা দাদুকে জিজ্ঞেস করছে যে কি তোমার সেই সিক্রেটটা কি, বা কিভাবে তুমি হেঁটে চলে আসলে এত সহজে ওই একটা ক্ষুধার্ত পশুর মুখের সামনে দিয়ে, আর সে কিছুই করলো না। কিভাবে করলো ভোলা দাদু? He asked Bhola grandpa. The tiger was stretching its limbs and yawning. সে কিনা বাঘটা ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে যেটা সেই আর মোড় ভাঙা বলি আমরা, বা হাই তুলছিল, পাগুলো টান টান করছিল, সেটা করছে। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার, মানে এতক্ষণ ভোলা দাদু ভুলেই গেছিল যে সেখানে একটা বাঘ ছিল, আর তাকে বাঘ তাড়া করেছিল বলে সে সারা রাত গাছে কাটিয়েছে। আর লুকটা এবং সেটার দিকে তখন ঘুরে তাকিয়েছে। দেখো এতক্ষণ এই দুটো কাজে ভোলা দাদু ভুলে গিয়ে কিন্তু ক্ষতি হয়েছে। একবার নাতিকে হারিয়ে ফেলেছে, একবার ন্যারেটরের বাবা আর তার বন্ধুরা সারা রাত পরিশ্রম করেছে। কিন্তু এখানে কিন্তু ভুলে গিয়ে লাভ, কারণ ভুলে গেছিল বলেই ভোলা দাদু নেমে আসতে পেরেছে। আদারওয়াইজ বাঘও ওখান থেকে সরতো না, ভোলা দাদুও ওখান থেকে নামতে পারতো না। ভুলে গেছে বলেই এটা কিন্তু পজিটিভ একটা ব্যাপার। জানি Bhola grandpa almost lost his senses in fear. He ran back home. এইবার তো যেই না মনে পড়েছে অমনি তো একদম ভয়ে একদম জ্ঞান হারিয়ে ফেলছে, দিয়ে দৌড়িয়ে সে কিন্তু বাড়ি চলে গেছে। তানিষ্ক, ওকে, আচ্ছা তানিষ্ক বোঝা যাচ্ছে? কিছু সমস্যা আছে থাকলে বলো, ঠিক আছে? চলো একটু ওয়ার্ড মিনিংগুলো বলে নিই। দ্য টাইগার বাট হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার, মানে উদ্বিগ্ন হয়ে যাওয়া, সরি। হোয়াট ইজ ইউর সিক্রেট? সিক্রেট কি? গোপনীয়তাটা, বা এখানে আমরা বলতে পারি যে তোমার যে সাহসিকতাটা, কুই গোপন সাহস, কি ট্যাকটিক করেছো। ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বেস্ট, ক্ষুধার্ত সেই পশুটা। And it did nothing, he asked Bhola grandpa. The tiger was stretching its limbs. Stretch মানে কি? Yes, বিস্তৃত করা, its limbs, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, মানে কি? হাত পা। Yes. And yawning, এবং হাই তুলছিল। Then Bhola grandpa remembered the tiger and looked at it. Bhola grandpa almost lost his senses in fear. Sense, জ্ঞান, সে তো তার ভয়ে প্রায় জ্ঞান হারিয়েই ফেলছিল। He ran back home, দৌড়িয়ে বাড়ি চলে গেল। Half a century later, Bhola grandpa left us forever one morning at the age of 95. হাফ এ সেঞ্চুরি লেটার, এ সেঞ্চুরি মানে 100, হাফ 50 বছর পর ভোলা দাদু আমাদের সবাইকে ছেড়ে একদিন সকালে চলে গেলেন 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধ স্ত্রী বা বৃদ্ধা স্ত্রী, ল্যামেন্টেড মাচ, ভীষণ কেঁদেছিলেন বা বিলাপ করেছিলেন, শোকে বা দুঃখে জোরে চিৎকার করে কাঁদা। She said with a sigh, তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, The old man must have forgotten to breathe. এই বৃদ্ধ ব্যক্তিটি হয়তো নিঃশ্বাস নিতেও ভুলে গেছেন। দেখো শেষে আমরা দেখলাম ভোলা দাদু মারা গেছেন। সবাইকে একদিন মারা যেতে হয়, এবং তিনি 95 বছরে যথেষ্ট বৃদ্ধ হয়েই মারা গেছেন। কিন্তু তার সত্ত্বেও তার যে ভুলে যাওয়াটা এতটাই তার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং তার ভুলে যাওয়াটা যে সবসময় ভালো বা সবসময় খারাপ সেটা নয়। কখনো ভালো পজিটিভ করেছে, ফিডব্যাক পেয়েছে, কখনো বা খারাপ কিছু হয়েছে, কিন্তু সে তার স্ত্রী তার ভুলে যাওয়াটাকে এতটাই মানে তার সাথে ভোলা দাদুর সাথে রিলেট করে রেখেছেন বা মিলিয়ে মানে ভেবে রেখেছেন যে তিনি এটা বলছেন যে হয়তো ভোলা দাদু নিঃশ্বাস নিতেও ভুলে গেছেন বলে মারা গেছেন। এটা কি হয়? হয় না। যাই হোক, শেষে এসে আমাদের এই যে ফানি ইনসিডেন্টগুলো যাতে মাথার মধ্যে থাকে, আর ভোলা দাদুর মৃত্যুটা যাতে আমাদের খারাপ লাগা না কাজ করে, তাই জন্য শেষে এরকম একটা কথা লেখা রয়েছে, যেখান থেকে আমরা কিন্তু আবার সেই ভোলা দাদুর ফানি ইনসিডেন্টগুলোতে ব্যাক করতে পারলাম। ঠিক আছে, তো এখানে আমি আর ওয়ার্ডগুলো বলে দিয়েছি বলে আর লিখছি না, এই স্ট্যান্ডার্ডটাতে বেশি কিছু নেই, আমি তাও বলে দিচ্ছি। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, ল্যামেন্টেড, যেটা হচ্ছে তোমার ওয়েল ল্যামেন্ট,
সিনোনিম। ল্যামেন্ট হচ্ছে তোমার ওই বিলাপ করা বা শোকে জোরে চিৎকার করে কাঁদা। শি সেড উইথ আ সাই, সাই মানে দীর্ঘশ্বাস। দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, ওই বৃদ্ধ মানুষটি নিশ্চয়ই ভুলে গেছে শ্বাস নিতে। ক্লিয়ার? ওকে, চলো তো প্যাসেজটা আমরা পুরোটাই পড়লাম, ওয়ার্ড মিনিংও বলেছি, এবং এখান থেকে মেন যে কী জায়গা থেকে কীরকম কী প্রশ্ন আসে টুকটাক আলোচনা হয়েছে। বাকি আরও ইন ডিটেলস আমরা ক্লাসে জানবো। তো আজকের লাইভ ক্লাসে আমরা পুরো প্যাসেজটা পড়লাম, ওয়ার্ড মিনিং জানলাম, বুঝলাম। এখন আমি বলছি, কারোর যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, আমি তাহলে বলে দিচ্ছি। আদারওয়াইজ এতটাই। তো এক্সারসাইজ রয়েছে, সেগুলো করো প্রত্যেকে। করতে গিয়ে কিছু সমস্যা হলে কমেন্টে জানাবে, সেখানে রিপ্লাই করে দেওয়া হবে। যে কোনো প্রশ্ন করতে গিয়ে বা কোনো লাইন বুঝতে পারছো না পড়তে গিয়ে, ঠিক আছে, বা কোনো ওয়ার্ড বুঝতে পারছো না, সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে, কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো আজকের ক্লাস এখানেই। এরপর আবার তোমরা নিশ্চয়ই প্রত্যেকে লাইভ ক্লাসের রুটিন পেয়েছো। তো আরও এরপরে লাইভ ক্লাস রয়েছে, সেগুলোতে সবাই টাইমে জয়েন করে যাও। লিঙ্ক আগে থেকে ফ্রেন্ডসদের এবং ফ্যামিলি যদি কেউ থেকে থাকে তাদেরকে শেয়ার করে দাও, প্রত্যেকে জয়েন করো, লাইভ ক্লাস দেখো, এবং আবার তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানেই